অস্ত্রাগার লুটের অডিও ভিডিও ফুটেজ উদ্ধার, দ্রুত তদন্ত শেষ করে বিচার শুরুর আশা। বসুন্ধরায় আগুনের কারণ বের করতে পারেনি তদন্ত কমিটি, নাশকতার আশঙ্কা, ফের তদন্তের সিদ্ধান্ত। অর্থনৈতিক মন্দা মোকাবেলা বেশি গুরুত্ব পাবে আগামী বাজেটে, টাস্কফোর্সের প্রথম বৈঠক আজ। অভিযোগ থাকলে যে কাউকে দেশের বাইরে যেতে বাধা দিতে পারে সরকার, বললেন আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম, ইশরাত রপা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছে সরকার। দুটি অনুসন্ধান এবং একটি তদন্ত কমিটির সাথে 3 ঘণ্টা বৈঠক শেষে সোমবার কথা জানান এ কাজের সমন্বয়কারী বাণিজ্যমন্ত্রী ফারুক খান। হত্যাযজ্ঞের দিন দরবার চলাকালীন অডিও ও ভিডিও ফুটেজ এবং অস্ত্রাগার লুটের ভিডিও ফুটেজ পেয়েছে তদন্ত কমিটি। এদিকে কাজ শেষে ফিরে গেছে এফবিআই দলটি। মঞ্জুরুল করিমের রিপোর্ট। হত্যাকাণ্ডের সময় পিলখানায় কম বেশি 7,000 বিডিআর জওয়ান উপস্থিত ছিলেন। তাদের 714 জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার 482 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নেওয়া হয়েছে 80 জনকে। সিআইডি, পুলিশ আর র্যাবের সমন্বয়ে গঠিত তদন্ত দল অপরাধের 56টি স্পটকে চিহ্নিত করেছে। পাওয়া গেছে অস্ত্র লুট থেকে শুরু করে দরবারের ভিডিও ফুটেজও। মানে দরবার যখন চলছিল তখন যে ক্যাসেট চলছিল সেটা উদ্ধার করা হয়েছে এবং ভিডিও রেকর্ডও আমরা উদ্ধার করেছি যখন আর্মারি অর্থাৎ যে অস্ত্রাগার এবং স্টোর যখন লুট করা হচ্ছিল বা যখন ভেঙে বের করা হচ্ছিল সেই